নবীর ঘর। কিছু বিরূপ মন্তব্যের কথা আপনারা আমাদেরকে বলেছেন, কেউ কেউ এটাকে বলছেন যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে আমরা কিন্তু কপি করেছি, ভক্তি প্রদর্শনের কোনো জায়গা এটা নয়, এটা শুধু তালিম শিক্ষার জন্য। 4 দিনের একটি চমৎকার আয়োজন শেষ হলো। আমি বলবো যে তুমুল আবেদন জাগিয়ে এই আয়োজনটি শেষ হয়েছে। এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হলো সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি। এই আয়োজনটি 3 দিনের জন্য উদ্বোধন করেছিলেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা, যিনি এই মসজিদের সম্মানিত সভাপতি, এবং আজকে 3 জন উপদেষ্টার আগমনের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে। মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব বশিরউদ্দিন সাহেব তিনি ছিলেন, মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আফম খালেদ হোসেন তিনি ছিলেন, এবং আরেকজন উপদেষ্টা ডক্টর আদিলুর রহমান তিনিও ছিলেন। এই 3 উপদেষ্টার মাধ্যমে আজকের আয়োজনটি আমাদের সমাপ্ত হয়েছে। আপনি যদি বলেন যে 4 দিন আমরা কি পেয়েছি, আমি বলবো যে মসজিদুত তাকওয়া সোসাইটি বাংলাদেশে এই প্রথমবারের মতো সিরাতের যে বৃহৎ উৎসব করেছে, উপস্থাপন করেছে, এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এখানে আমরা একটি বার্তা দিতে চেয়েছি। কিছু বিরূপ মন্তব্যের কথা আপনারা আমাদেরকে বলেছেন, কেউ কেউ এটাকে বলছেন যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে আমরা কিন্তু কপি করেছি। এই কপিটা মক্কা থেকে, মক্কা একটি মিউজিয়াম রয়েছে, সেখান থেকে কিছু কপি করেছি। মদিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির শহরে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর তত্ত্বাবধানে একটি মার্স এ ধরনের এক্সিবিশন চলে। সেটা দেখতে 80 রিয়াল খরচ হয়। 80 রিয়াল দিয়ে তাকওয়া মসজিদের সম্মানিত খতিব সাহেব, কমিটির বেশ কয়েকজন মেম্বার সহ আমি নিজেও ছিলাম, একটি টিম আমরা সেখানে ওমরা পালন করতে গিয়েছি এবং সেটা দেখেছি। হরফন সেটাকে কপি করার চেষ্টা করেছি, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে অত বড় করে আমরা উপস্থাপন করতে পারিনি। একটি সতর্কবার্তা আমরা এখানে দিতে চাই। আমরা যেটা করেছি এটা কিন্তু রেপ্লিকা, এটা একটা ডামি উপস্থাপন। কিতাবের মধ্যে আমরা যেটা দেখেছি এটাকে আমরা সময়ের ভাষায় তুলে ধরার, এই জন্য আমরা এখানে আপনি দেখেছেন যে আমরা ব্লক করে রেখেছি। এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এটা স্পর্শ করা যাবে না। ভক্তি প্রদর্শনের কোনো জায়গা এটা নয়, এটা শুধু তালিম শিক্ষার জন্য। নবীর জীবনটা কেমন ছিল, আমাদের আয়েশার ঘর কেমন ছিল, এটা আমরা দেখাতে চেয়েছি। কেউ যদি মনে করেন যে এটা রিয়েল, তিনি ভুল বলছেন, তিনি ভুল বার্তা পাচ্ছেন। কেউ যদি মনে করেন যে এখানে শ্রদ্ধা প্রদর্শনের জায়গা, আমি বলবো যে না, এটা শ্রদ্ধা প্রদর্শনের জায়গা নয়। এটা কেবল বইয়ের ভাষার যেটা ছিল সেটা দেখতে কেমন, এটার একটি উপস্থাপন আমরা করেছি। এই পুরোটাই হলো একটি, আমি বলবো যে রেপ্লিকা বলতে পারেন, অথবা একটি প্রতীকী উপস্থাপন বলতে পারেন। সুতরাং এখানে বিতর্কের কোনো কিছু নেই। পৃথিবীর অনেক দেশে এ ধরনের মারিজ। আমি একটি চমৎকার বারতা দিতে চাই। মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ তিনি এসেছিলেন, এবং তিনি এসে এটাকে যখন দেখেছেন তিনি অভিভূত হয়েছেন, এবং তিনি বলেছেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এ ধরনের চমৎকার আয়োজন আছে, এবং তিনি যেটি বলেছেন যে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল স্মৃতি পৃথিবীর বিভিন্ন দেশে রয়ে গিয়েছে, এটা আপনি তুরস্কের কথা বলতে পারেন, আপনি মক্কা মদিনার কথা বলতে পারেন, সেখান থেকে রাসূলের স্মৃতিধন্য কোনো বিষয়কে বাংলাদেশে রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে এনে দর্শকদেরকে উপস্থাপন করা যায় কিনা, সেই প্রস্তাবনা তিনি মসজিদুত তাকওয়া কর্তৃপক্ষের কাছে রেখেছেন। আমি আপনার মাধ্যমে একটি ভবিষ্যতের আশা ব্যক্ত করতে চাই। সেটা হলো ভবিষ্যতে এটি আরও চমৎকার হবে, আরও বড় হবে, এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে সিরাত গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমাদের বিশ্বাস। যেহেতু এটা সফলতার আমাদের 4র্থ ধাপ। এর আগে মসজিদুত তাকওয়া কর্তৃপক্ষ 3বার আয়োজনটি করেছেন। এবারের আয়োজনে প্রধান সমন্বয়ক হিসেবে থাকতে পেরে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, এবং দায়িত্ব প্রত্যাশার জায়গা থেকে আমার মনে হয়েছে সামনে মসজিদুত তাকওয়া এই ধরনের আয়োজনটি করবেন, এবং এর চেয়ে অনেক বড় করে করবেন। সারা দেশের মানুষজন যেন আয়োজনটি দেখতে পারেন, সে ধরনের একটি প্রস্তুতি তারা হয়তো নেবেন।